কালের বোধন বাসন্তী পুজো রবিবার নবমী। দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর নবমী পুজো অনুষ্ঠিত হলো। ভক্ত সাধারণ অঞ্জলি দিয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করলেন। পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা। বসন্তে বাসন্তী পূজা কার্যত কালের বোধন হিসেবেই খ্যাত। পৌরাণিক মতে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথমে পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে, তবে এই ব্যাপারে একটি ভিন্ন মত রয়েছে। একাংশ পণ্ডিতদের মতে লঙ্কার রাজা রাবণ প্রথম কালের বোধন বাসন্তী পুজো শুরু করেছিলেন। এবারও বসন্তে দেশ ও রাজ্যের পাশাপাশি রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে প্রথা অনুযায়ী বাসন্তী পুজো অনুষ্ঠিত। রবিবার দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হলো দেবী বাসন্তীর নবমী পূজা। সকাল থেকে ব্যাপক অংশের ভক্ত সাধারণ দুর্গাবাড়িতে উপস্থিত ছিলেন। ঘোর বসন্তে বাসন্তী পুজোর নবমীতে দুর্গাবাড়িতে ভক্ত সাধারণ শ্রদ্ধা ভক্তি সহকারে অঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। পুরোহিতের উচ্চারিত বৈদিক মন্ত্রে দুর্গাবাড়িতে মণ্ডপে তখন ভক্তকুল আধ্যাত্মিক আনন্দ উপভোগ করলেন। অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবন সম্পন্নাং সর্বাভরণভূষিতাং সুচারুদর্শনং তদ্বত্তি গঙ্গোপয়োধরাং ত্রিভঙ্গত্তারসনত্তারং ভূষাশুভমূর্তিনে মৃণালায়ত সমস্পর্শ দশবাহুং সমন্তাং ত্রিশূলং দক্ষিণে দুর্যাৎ সর্বং চক্রং প্রমাণধ। কার্যত রাজন্য আমল থেকে দুর্গাবাড়িতে বাসন্তী পুজো হয়ে আসছে। এরই মাঝে রবিবার সকাল 8টা থেকে নবমী পুজো শুরু হলো। ঢাকের তালে দুর্গাবাড়ি চত্বর তখন জমজমাট আনন্দ মুখরিত। সর্বোপরি রবিবার মহা ধুমধামে ভক্তি শ্রদ্ধা সহকারে আগরতলার দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর নবমী পূজা অনুষ্ঠিত। অঞ্জলি দান, ভোগ নিবেদন, আরতি এবং সঙ্গে প্রসাদ বিতরণ ও গ্রহণ উল্লেখযোগ্য। সর্বোপরি এদিন আনন্দধারায় উৎসব মুখরতায় দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর নবমী পুজো অনুষ্ঠিত। ভক্ত সাধারণ ভরপুর এই পুজো উপভোগ করলেন। তবে নবমী পূজা শেষ মানেই বাসন্তী পুজোর পরিসমাপ্তি। নবমী পূজার শেষে ভক্ত সাধারণের মুখ ভার। এবার দেবী বিদায়ের পালা। সোমবার দশমী পুজো ও দেবী বাসন্তীর বিসর্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।